হ্যালো এভরিওয়ান, আপনারা কি জানেন যে মাছ, মেনি এবং আ লট অফ কখন ব্যবহৃত হয়? আজকের ক্লাসে হলো যে আমি মাছ, ম্যানি এবং হলো যে আ লট অফ কখন ব্যবহৃত হয় সেটি দেখানোর চেষ্টা করব। সো এনজয় দ্য ক্লাস। প্রথম আমি যেটি দিয়েছি সেটি হলো যে মেনি। আমরা কাউন্টেবল নাউনের পূর্বে হলো যে মেনি ওয়ার্ডটা ব্যবহার করি। কাউন্টেবল নাউন মানে কি? যে নাউনগুলো গণা যায় এবং সেগুলোর পূর্বে কি ব্যবহার করি আমরা? মেনি ব্যবহার করি। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আপনারা যদি এক্সাম্পলগুলো ভালো করে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে মেনি কখন হবে। তাহলে একটা জিনিস মনে রাখিয়েন কষ্ট করে, কাউন্টেবল নাউনের পূর্বে কী হবে? মেনি হবে। প্রথমে যেটি আছে সেটি হলো যে আই হ্যাভ মেনি বুকস। আমার অনেকগুলো বই আছে। আই হ্যাভ মেনি বুকস। এই যে বই একটা হলো যে কাউন্টেবল নাউন। বুক এতে কি কাউন্টেবল নাউন। আপনার কয়টি বই আছে সেগুলো গণনা করতে পারবেন। তারপরে যেটি আছে সেটি হলো যে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। এই যে দেয়ার আর মেনি স্টুডেন্টস, স্টুডেন্ট ছাত্রছাত্রী, এটাও কি একটা কাউন্টেবল নাউন, গণনা করা যায়। সেক্ষেত্রে হলো যে আমরা এর আগে মেনি ব্যবহার করেছি। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার আছে অনেক বন্ধু বান্ধব। এই যে ফ্রেন্ডস, এটা হলো যে একটা কাউন্টেবল নাউন, সেজন্য হলো যে আমরা তার পূর্বে মেনি ব্যবহার করেছি। তাহলে একটু কষ্ট করে মনে রাখবেন, কাউন্টেবল নাউনের পূর্বে হলো যে মেনি হয়। আপনারা হলো যে কাউন্টেবল নাউন যখন পাবেন তার পূর্বে হলো যে মেনি ব্যবহার করবেন। তারপরে যেটি আছে সেটি হলো যে মাছ, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে হলো যে আমরা ব্যবহার করি। মাছ হলো যে কি আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করি। আনকাউন্টেবল নাউন কি? যে নাউনগুলো, অর্থাৎ যে নামগুলো গণনা করা যায় না, যে নামগুলো গণনা করা যায় না সেগুলো হলো যে আমরা আনকাউন্টেবল নাউন বলি। তাহলে মাছ ব্যবহার করি কিসের পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আই ডোন্ট হ্যাভ মাছ মানি। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ মাছ মানি। এই যে মানি, এটা হলো যে একটা আনকাউন্টেবল নাউন। এর পূর্বে কি ব্যবহার করেছি? মাছ ব্যবহার করেছি। দেয়ার ইজন্ট মাছ ওয়াটার ইন দ্য বটল। এই যে মাছ, ওয়াটার হলো যে আনকাউন্টেবল নাউন, আমরা গণনা করতে পারি না। তাহলে এর পূর্বে হলো যে মাছ ব্যবহার করেছি। দেয়ার ইজন্ট মাছ ওয়াটার ইন দ্য বটল। তারপর হলো যে উই ডোন্ট হ্যাভ মাছ টাইম। এই যে সময়, এই যে উই ডোন্ট হ্যাভ টাইম একটা হলো যে আনকাউন্টেবল নাউন, এর পূর্বে হলো যে মাছ ব্যবহার করেছি। তাহলে যে নাউনগুলো গণনা করা যাবে না, যে নামগুলো গণনা করা যাবে না, তার পূর্বে হলো যে আমরা মাছ ব্যবহার করব। তারপর যেটি আছে সেটি হলো যে আ লট অফ। কাউন্টেবল এবং হলো যে আনকাউন্টেবল দুটোর সাথে হলো যে আমরা আ লট অফ ব্যবহার করতে পারি। দুইটি ওয়ার্ডের সাথে হলো যে কি ব্যবহার করতে পারি? আ লট অফ ব্যবহার করতে পারি। আ লট অফ সবচেয়ে সহজ, কারণ এটি দুই ধরনের নাউন এর সাথেই ব্যবহার করা যায়। আ লট অফ সবচেয়ে সহজ, কারণ এটি হলো যে দুই ধরনের নাউনের সাথে কি করা যায়? ব্যবহার করা যায়। যেমন আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আই হ্যাভ আ লট অফ বুকস। আই হ্যাভ আ লট অফ বুকস। এই যে আমি বলেছিলাম এটা হলো যে কাউন্টেবল নাউন, এটার সাথে হলো যে আ লট অফ ব্যবহার করা হয়েছে। শি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, তার অনেকগুলো কি বন্ধু বান্ধব রয়েছে, এটা হলো যে কাউন্টেবল। কিন্তু এখানে একটা দেখেন, উই হ্যাভ আ লট অফ ওয়াটার, আমাদের কি অনেক পানি রয়েছে। উই হ্যাভ আ লট অফ ওয়াটার। এই যে দেখেন, আ লট অফ ওয়াটার, ওয়াটার হলো যে একটা আনকাউন্টেবল নাউন, আমি বলেছিলাম এটার পূর্বেও কি আ লট অফ ব্যবহার করা হয়েছে। দে নিড আ লট অফ টাইম। দে নিড আ লট অফ টাইম, টাইম একটা হলো যে আনকাউন্টেবল নাউন, এটার পূর্বেও কি আ লট অফ ব্যবহার করা হয়েছে। তাহলে আ লট অফ সব জায়গায় ব্যবহার করা যায়, দুটোর সাথে ব্যবহার করা যায়। কিন্তু মাছ হলো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হয়, আর মেনি হলো যে কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হয়। এখানে হলো যে আমি ছোট্ট করে দিয়ে দিয়েছি। এই যে মেনি হলো যে কাউন্টেবল আর মাছ হলো যে আনকাউন্টেবল। আর লট অফ অর্থ হলো যে বোথ, দুটোর সাথে। এখানে হলো যে আমি ছোট্ট একটা কাজ দিয়েছি আপনাদেরকে। আপনারা যদি এই কাজটি সম্পূর্ণ করতে পারেন, আমি আশা রাখবো আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। প্রথমে যেটি আছে আই হ্যাভ, কি হবে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হবে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হবে, অথবা আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস হবে। তারপরে যেটি আছে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এই যে এটা হলো যে আনকাউন্টেবল, উই ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম বলা যায়। তারপর হলো যে শি ড্রিঙ্কস ওয়াটার, শি কি আ লটস অফ ওয়াটার হতে পারে, মাছ ওয়াটার হতে পারে। দেয়ার আর কি, দেয়ার আর মেনি কার্স অন দ্য রোড, আ লট অফ কার্স অন দ্য রোড। এই যে এটা হলো যে কাউন্টেবল নাউন, সেজন্য কি আমরা মেনি অথবা হলো যে আ লট ব্যবহার করতে পারি। সো এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে
আপনাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হলো যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হলো যে আপনারা সহজে বুঝতে পারবেন, এবং সেন্টেন্স মেক করে যদি আপনারা স্পিকিং করেন, বাক্য তৈরি করা শিখেন, সেক্ষেত্রে হলো যে আপনারা সহজেই মেনি, মাছ এবং হলো যে আ লট অফ এর ব্যবহার মনে রাখতে পারবেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমি চেষ্টা করেছি সহজভাবে বিষয়গুলোকে নিয়ে আসার এবং অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সামনে সহজে বিষয়গুলোকে তুলে ধরার। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।